জেলখানার সাক্ষাৎ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। এখন থেকে বন্দীদের সাথে জেলখানায় আত্মীয় স্বজন ও আইনজীবীরা দেখা করতে পারবেন এবং যারা সাজাপ্রাপ্ত কেউ কিন্তু তার স্বজনদের সাথেও দেখা করতে পারেনি, আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি। এই জন্য আমরা স্থগিতাদেশ চেয়েছি। আমরা জানি না এর মধ্যে এই আদেশটা পাল্টানো হয়েছে কিনা, আমরা আশা করছি পাল্টানো হয়েছে বা বাতিল করা হয়েছে। কিন্তু আজকে যেহেতু হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, আজকে থেকে সবাই জেল কোড অনুযায়ী অথচ যেসব নিরাপত্তার যেসব বিধান থাকে, যেসব সীমাবদ্ধ রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশন অনুযায়ী স্বজনরা এবং আইনজীবীরা তাদের বিভিন্ন কারাবন্দীদের সাথে দেখা করতে পারবেন সব কারাগারে। এটাই আমরা আশা করছি। এই স্থগিতাদেশ আজকে আমরা পেলাম। দর্শক, উচ্চ আদালতে আছেন সহকর্মী অধর ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অধরা, নতুন বিচারপতি অতিরিক্ত অ্যাটর্নিরা কাজে যোগ দিয়েছেন কিনা, এছাড়া আদালতের ব্যস্ততা কেমন দেখছেন আমাদের জানাবেন। বলছিলেন যে আসলে 21 তারিখ থেকে যে যারা কারাবন্দী হয়েছেন তাদের সাথে কিন্তু আইনজীবীরা এবং তাদের আত্মীয় স্বজনরা দেখা করতে পারেননি। কিছুক্ষণ আগে একটা শুনানি হয়েছে, একটা আদেশ হয়েছে। সেই আদেশে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে এবং এখন থেকে যেটা হবে সেটা আত্মীয় স্বজন এবং আইনজীবীরা যে কারাবন্দী রয়েছেন তাদের সাথে আসলে দেখা করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে মুক্তির বিষয়টা রয়েছে কিংবা জামিনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আরও অনেক অধিকতর সহজ হয়ে গেল। তো যে আরও একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে আদালত কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল। নবনিযুক্ত যে প্রধান বিচারপতি এসেছেন, যেদিন এসেছেন ঠিক সেদিনই কিন্তু আসলে আপিল হাইকোর্টের 8টি বেঞ্চ গঠন করেন, 5টি দ্বৈত এবং 3টি একক বেঞ্চ গঠন করেন। আর তারপরে পরের দিনই তার সংবর্ধনা হয় এবং সংবর্ধনার পর থেকে কিন্তু আপিলও গঠন করা হয়েছে। আপিল বিভাগেও বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশক্রমে কিন্তু আপিল বিভাগেও বিচারপতি নিয়োগ হয়েছে। কিন্তু আপিল বিভাগের কার্যক্রম শুরু হতে আরও কিছুটা সময় লাগবে বলে আশা করছে সবাই। এখন সীমিত পরিসরে চলছে এবং যে বিচার কাজ রয়েছে, জনসাধারণের যে আইনের প্রতি যে আস্থা রয়েছে কিংবা জনসাধারণের যে মুক্তির বিষয়গুলো রয়েছে কিংবা আদালতের উপরে যে জনসাধারণের যে আস্থা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন কোর্টগুলোতে এনএক্স থেকে শুরু করে বিভিন্ন কোর্টগুলোতে আসলে বিচার কাজ শুরু হয়ে গেছে। আমরা ধন্যবাদ।